সারা দেশে চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচার। রোববার সকালে ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুর ইউনিয়নে সভা করেন বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। পরিবর্তন চাই না, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগে কম্পিউটার ফ্যাসিস্টটা হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলছি একটা হাত। এদিকে গণসংযোগকালে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, যাদের দেশ পরিচালনার কিংবা নির্বাচনের অভিজ্ঞতা নেই, তাদের জয়ের হুঙ্কার আর ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোন একটা মহল করছে, মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, তো আমি তো ওই জায়গায় যাবই না, কারণ তারা যে একটা সিম্প্যাথি ভোট নিতে যাচ্ছে ওই সুযোগ আমি দেবো কেন। সংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দক্ষিণ বনশ্রীর অটিজম কেয়ার ফাউন্ডেশন স্কুলে শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে দেশের চলমান ভঙ্গুর অবস্থা নিরসনে কাজ করবেন তিনি। আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব, তাকেই সামনে রেখে এবং আরো বিশদভাবে বর্ণনা করে আমাদের দলের ম্যানিফেস্টো দেওয়া হয়েছে। জামালপুর 1 আসনে জমজমাট প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। নির্বাচিত হলে জেলার নদী ভাঙন বেকার সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এতদিন পরে আপনারা ভোট দিতেছেন, কতদিন পরে? 17-18 বছর পরে ভোটের সুযোগ দিচ্ছে আমরা। এই ভোটটা কাজে লাগাতে হবে, এই কারণে যে আপনার অধিকারকে আপনি প্রতিষ্ঠিত করলেন। আগে এর লোকেরা প্রতিষ্ঠিত করতে দেয় নাই, আপনার ভোট দিতে দেয় নাই। নির্বাচনী প্রচারে ভোট পেতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।